এবং 5 সেকেন্ডে কিভাবে উত্তর বের করবেন আমি কিন্তু বারবারই বলছি, কথা দিয়েছিলাম 5 সেকেন্ডে উত্তর বের করার টেকনিক দেখাবো এবং ইনশাল্লাহ দেখাবো। এবং যে টেকনিকগুলো আমি দিব আপনি নিশ্চিত থাকেন ওই টেকনিকগুলো আপনি ম্যাক্সিমাম বইতে পাবেন না, ম্যাক্সিমাম বইতেই পাবেন না ওই টেকনিকগুলো। শাকিল রানা বলছে ওয়ালাইকুম আসসালাম। তন্দা স্পর্শী ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আমি শুরু করি, আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আমি শুরু করি। আমি কিন্তু আপনাদেরকে করাচ্ছি সেল প্রিপারেশন বই থেকে, কারণ আপনারা 11 থেকে 20তম গ্রেডে যারা পরীক্ষা দেন তারা এই বইটা সম্পর্কে জানেন। এটা আমার বই না, আমার লেখা বইও না, আমার সেল টেকনিক বই আসবে, বাট এখানে প্রিভিয়াস কোশ্চেন আছে। এই জন্য আমি আপনাদেরকে এই প্রিভিয়াস কোশ্চেনগুলো সলভ করাবো এবং এটাই 5 সেকেন্ডে যদি আপনাকে শেখাইতে পারি তাহলে আপনার 11 থেকে 20তম গ্রেডে যে পরীক্ষায় যে কোশ্চেনই হোক আপনি ইনশাল্লাহ পারবেন। আচ্ছা আমরা একটু প্রথম কোশ্চেনটা সলভ করি। প্রথম কোশ্চেন আছে অ্যাকোস্টোমেট টু, এই শব্দটাকে মার্ক করে রাখবেন। মিসাইল টেকনিক স্টার্ট, লেভেল টাইম 5। সুইম, অ্যাকোস্টোমেট টু, আমরা জানি টু থাকলে কি হয়, টু থাকলে V1 হয়, কিন্তু এই অ্যাকোস্টোমেট টু এমন একটা আসামি, এটা থাকলে কখনো V1 হয় না, বরং ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে কারা এখানে আইএনজি হবে, ভার্বের সাথে কি হবে, আইএনজি। কারা থাকলে ভার্বের সাথে আইএনজি হয়, লিখে নেন ABC অফ GLP সমান ভার্ব প্লাস আইএনজি। যদি কোথাও এই শব্দগুলো পান ABC অফ জিলাপি, তাহলে ভার্বের সাথে আইএনজি দিয়ে দিবেন। ABC অফ জিলাপি, জিলাপি খাওয়ালাম আপনাদেরকে, জিলাপি দিয়ে শুরু করলাম। এ দিয়ে কি হবে দেখেন, এ সমান অ্যাকোস্টোমেট টু, অ্যাকোস্টোমেট টু, এদের পরে ভার্বের সাথে আইএনজি হবে। এই যে অ্যাকোস্টোমেট টু, এই যে অ্যাকোস্টোমেট টু, ভার্বের সাথে সরাসরি আইএনজি হবে। বি দিয়ে কি হবে, বি ভার্ব প্লাস ইউজ টু, অর্থাৎ ইউজ টুর আগে একটা এম ইজ আর অজয় থাকবে, তখন আপনি ভার্বের সাথে আইএনজি দিবেন। সি সমান কি হবে, কনফেস টু, APSS, কনফেস টু, অথবা ক্যান নট, ক্যান্ট বা কুডেন্ট হেল্প, এই শব্দগুলো থাকলেও কিন্তু ভার্বের সাথে আইএনজি হবে। ক্যান নট হেল্প বা কুড নট হেল্প থাকলে ভার্বের সাথে অবশ্যই আইএনজি হবে। হিউজ পরিমাণ কোশ্চেন সলভ করাবো আপনাদের আমি। এবং যারা আমার এই লাইভগুলো দেখবেন আপনি নিশ্চিত থাকেন ইংরেজিতে আপনি 20-এর মধ্যে 18-19 পাবেন এবং আপনাকে প্রাইভেট পড়া লাগবে না, ইনশাল্লাহ প্রাইভেট পড়া লাগবে না। তাহলে এ দিয়ে অ্যাকোস্টোমেট টু, বি দিয়ে বি ভার্ব প্লাস ইউজ টু, সি দিয়ে কনফেস টু। এবং আমি আরো কয়েকটা দেখাই আপনাদেরকে। দেখেন এই ওয়াও মানে কি বুঝিয়েছি, ওয়াও মানে হচ্ছে ডব্লিউ সমান উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু, আর ওর সমান অবজেক্ট টু, অবজেক্ট টু। আর ডাব্লুতে হবে উড ইউ মাইন্ড, এই শব্দগুলো থাকলে কিন্তু ভার্বের সাথে আইএনজি হবে। এই যে জিলাপি দিয়ে কি বুঝিয়েছে একটু দেখিয়ে দিই আপনাদেরকে। GLP সমান কি দেখেন, জি সমান গেট ইউজ টু, জি সমান গেট ইউজ টু, এল সমান লুক ফরওয়ার্ড টু, এবং পি সমান প্রিফার টু, পি সমান প্রিফার টু। অর্থাৎ এ দিয়ে অ্যাকোস্টোমেট টু, বি ইউজ টু, কনফেস টু, ক্যান নট হেল্প বা ক্যান নট কুড নট হেল্প, উইথ এ ভিউ টু, অবজেক্ট টু, এবং এটা হচ্ছে উড ইউ মাইন্ড, গেট ইউজ টু, লুক ফরওয়ার্ড টু, প্রিফার টু। এইগুলো থাকলে সরাসরি ভার্বের সাথে আইএনজি হবে। এখানে ছিল কি ইউজ টু, যে অ্যাকোস্টোমেট টু, তাহলে কি হবে, ভার্বের সাথে আইএনজি হবে। সুইমের সাথে একটা আইএনজি দিলেই আপনার কিন্তু উত্তর হয়ে যায়। আমি প্রিফার টু এর একটা ঘটনা আপনাদেরকে বলি, একটু দেখেন। প্রিফার ডট 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 টু দিয়ে এখানে একটা ডট ডট, দেখবেন অনুবাদে আসে সে চা অপেক্ষা কফি পছন্দ করে, সে লেখা অপেক্ষা পড়া পছন্দ করে, এই ধরনের বাক্য দেখবেন। একটু বলে রাখি আপনাকে, এখানে মনে রাখবেন একটা গান আছে, তুমি যেখানে আমি সেখানে, সে কি জানো না, একই বাঁধনে বাঁধা দুজনে, ভুলে যেও না। কিভাবে দেখেন, এখানে যদি ভার্ব থাকে তাহলে ভার্বের সাথে হবে আইএনজি, এখানেও ভার্ব থাকলে ভার্বের সাথে হবে আইএনজি। হ্যাঁ, তুমি যেখানে আমিও সেখানে, সে কি জানো না, একই বাঁধনে, এই যে একই বাঁধনে বাঁধবো দুজনকে। কিভাবে দেখেন, নাউন, এখানে যদি নাউন হয় এখানেও হবে নাউন, এখানে যদি অ্যাডজেক্টিভ হয় এখানেও হবে অ্যাডজেক্টিভ। অর্থাৎ এই প্রিফার টু এর একটা ব্যবহার। প্রিফার টু এর পরে ভার্ব থাকলে এপাশেও ভার্ব, এপাশে নাউন থাকলে এপাশেও নাউন, এপাশে অ্যাডজেক্টিভ থাকলে এপাশেও অ্যাডজেক্টিভ। অর্থাৎ তুমি যেখানে আমিও কিন্তু সেখানে। আর প্রিফার টু দিয়ে আপনাদেরকে একটু শিখিয়ে দিই প্রেম। এই যে প্রেমটা একটু বুঝে নেন। প্রিফার টু দিয়ে কেন প্রেম বোঝাচ্ছি, প্রেম অর্থ এই কারণে, যদি বলে যে আমি চা অপেক্ষা কফি পছন্দ করি, হ্যাঁ, তখন কি করবেন, আমি পছন্দ কোনটাকে করলাম, কফিকে পছন্দ করলাম, চা অপেক্ষা কফি।
তাহলে আমি যেটাকে ভালোবাসবো, যাকে ভালোবাসবো তাকে তো আমার পাশে রাখবো, তাই না? তাহলে আমি এখানে ভালোবাসছি কাকে? কপিকে। তাহলে আপনি কি লিখবেন? দেখেন আমি যেহেতু কপিকে ভালোবাসছি, তাহলে আই প্রিফার এই যে কফি টু টি, আর এখানে আই দিয়ে দিবেন যে আমি চা অপেক্ষা কফি ভালোবাসি। তাহলে আমি ভালোবাসলাম কাকে? কফিকে। তাহলে প্রেম করলাম কার সাথে? যে প্রিফারের আগে হচ্ছে প্রি, এর সাথে এম যোগ করে দিয়ে প্রেম করলাম। যার সাথে প্রেম করব তার সামনে রাখবো, পাশে রাখবো, এটা হচ্ছে আমাদের মূল কথা। এখন দেখেন পরবর্তী কি আছে, এই যে বিফোর থাকলে কি হয় একটু বুঝিয়ে দিই আপনাদেরকে। বিফোর আর আফটার, কোনোদিন জীবনে আপনার ভুল হবে না। বিফোর আর আফটারের যে স্ট্রাকচার আজকের পরে ইনশাল্লাহ কখনোই ভুল হবে না, যদি আপনি আমার এই মিসাইল টেকনিকটা ধরে রাখতে পারেন। না, আমি লাইভ ডিলিট করব না, বরং এই লাইভটা আমি আমার ইউটিউবে আপলোড করে দিব, কারণ লাইভটা 3 মাস পরে ডিলিট হয়ে যায় অটোমেটিক্যালি। এর পূর্বে অনেক লাইভ ছিল আমার, বাট এটা আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব। আপনারা এটা স্ক্রিনশট দিয়ে এই টেকনিকগুলো লিখে নেবেন এবং এই কোশ্চেনগুলো সলভ করবেন, যেটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। এই কোশ্চেনগুলোই সলভ করবেন, দেখবেন আপনাদের ইনশাআল্লাহ সমস্যা হবে না। আমি সেলফ প্রিপারেশন বইয়ের এই বইটা শেষ করাবো, জান আপনাদের যারা 11 থেকে 20তম গ্রেডে পরীক্ষা দেন, আমি জানি সবারই এই ধরনের বই আছে, জান এই বইটা শেষ করিয়ে দিব। তারপরে আমার মিসাইল ইংলিশ বের করবো, আপনাদের অনুরোধে এই বইটা শেষ করিয়ে দিব। একটু দেখেন, আমরা জানি বিফোর মানে কি? বিফোর মানে হচ্ছে আগে বা পূর্বে। টেকনিকটা একটু দেখে নেন। আর আফটার মানে কি? আফটার মানে হচ্ছে পরে। তাহলে মূল টেকনিকটা এখন দেখেন, এখানে পাস্ট ইনডিফিনিট আর পাস্ট পারফেক্ট দুইটা টেন্স বসে। বিফোর আর আফটারের আগে পরে দুইটা টেন্স বসে আমাদের শূন্যস্থান পূরণে। অন্য আরো রুল আছে, সেটা আমরা দেখবো, বাট বেসিক যে রুল একটু খেয়াল করবেন। বিফোর আর আফটার, একটা পাস ইনডিফিনিট আর একটা পাস পারফেক্ট। আপনাকে যদি বলি আপনি কাকে বেশি ভালোবাসবেন, কাকে বেশি গুরুত্ব দিবেন, ইনডিফিনিট পাস ইনডিফিনিটকে বেশি ভালোবাসবেন না পাস পারফেক্টকে বেশি ভালোবাসবেন? আপনি কিন্তু বলবেন পারফেক্টকে বেশি ভালোবাসবেন। এটাকে একটু জুম করে দাও, অনেকেই লাইভে পৌঁছায়। ওকে, জুম করে দাও। আন্তরিকভাবে দুঃখিত। এখন আমরা বিফোর মানে আগে, তাহলে পারফেক্টকে বেশি ভালোবাসি, তাহলে আগে হইলে পারফেক্টটা আগে যাবে, তাহলে ইনডিফিনিট পরে যাবে। আর আফটার মানে কি? পরে, তাহলে পরে হইলে পারফেক্টটা পরে যাবে, ইনডিফিনিট আগে আসবে। আমি আবারও বলি, পারফেক্ট মানে হচ্ছে এটাকে বেশি গুরুত্ব দিব। তাহলে এখন দেখেন এই বিফোর মানে কি? আগে, তাহলে পাস পারফেক্টটাকে আগে দিব, আর পাস ইনডিফিনিট পরে যাবে। আর আফটার মানে কি? পরে, তাহলে পারফেক্টকে বেশি গুরুত্ব দিচ্ছি, তাহলে পাস পারফেক্ট পরে যাবে, পাস ইনডিফিনিট আগে আসবে। অর্থাৎ হ্যাড প্লাস V3 এখানে আগে বসবে আর V2টা পরে বসবে। আমি এরকম বেশ কিছু 8-10টা শব্দ দিয়ে দিব আপনাকে, এক পাশে V2 এক পাশে হ্যাড প্লাস V3, মানে সেন্টেন্সের মধ্যে পাইছেন মানে আপনি হ্যাড প্লাস V3 অথবা V2 মেরে দিবেন। একটু পরে দেখাবো, একটু ধৈর্য ধরবেন। ফার্স্ট ডে আপনাদের সাথে লাইভে আছি আমি, আমাকে অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকবেন, হেল্প করবেন। এখন দেখেন, তাহলে এখানে বিফোর, তাহলে বিফোরের আগে কি হবে? বিফোর মানে আগে, তাহলে পারফেক্টটা আগে আসবে। অর্থাৎ এখানে একটা হ্যাড দিয়ে দিবেন আর এর সাথে একটা ইডি যোগ করে দিবেন, আর এটা কি হবে? এটা V2 হবে, LEFT, এটার V2 হবে। পরবর্তী দেখেন এই যে রেইন, সিন্সের ব্যাপারটা একটু মনে রাখবেন। এই সিন্স অনেকগুলো সেন্টেন্স আছে এরকম। সিন্স প্লাস সময় আর ফর প্লাস সংখ্যা প্লাস সময়, মনে রাখবেন। সিন্স প্লাস সময়, ফর প্লাস সংখ্যা প্লাস সময়, একটা সংখ্যা থাকবে পরে 2 বছর 4 বছর 5 বছর 10 দিন 12 দিন এরকম একটা সংখ্যা থাকবে, কিন্তু সিন্সের পরে সংখ্যা থাকবে না। অনেকে নির্দিষ্ট অনির্দিষ্ট ভাবে পড়েন, কিন্তু আমার কাছে মনে হয় সময় আর সংখ্যা প্লাস সময় এভাবে পড়লে ভালো বুঝবেন। একটু খেয়াল করেন, যদি এই সেন্টেন্স এরকম কোনো নিয়মে থাকে তাহলে কি করবে? হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, আর এদের পরে যে ভার্ব থাকবে, ভার্বের সাথে হবে আইএনজি, এটা উত্তর হয়ে যাবে। যদি দেখেন যে সিন্সের পরে সময় আছে আর পরে সংখ্যা ফেলার সময় আছে, সরাসরি হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি, আর কিছু পড়া দরকার নেই, কোনো দিকে তাকানোর দরকার নাই, এটাই উত্তর মারবেন, উত্তর হবে। না হলে 25টার গ্যারান্টি নিবে। দেখেন তাহলে কি হবে, এখানে একটু খেয়াল করেন। সিন্সের পরে দেখেন সময় আছে 9টা, আজকে 9টার সময়, তাহলে 9টাকে একটা সময়, তাহলে সিন্সের পরে যেহেতু সময় পেয়েছি, তাহলে উত্তর কি হবে? ইটের পরে কি বসে? হ্যাজ, তাহলে ইট হ্যাজ বিন অথবা হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি, তাই ইটের পরে হ্যাজ বিন হয় আর ভার্বের সাথে আইএনজি। রেইনের সাথে আইএনজি হলে কি হয়? রেইনিং আইএনজি দিয়ে দেন, উত্তর শেষ। এখন দেখেন এই যে উডের পরে আসলে কোন ভিয়ন বসে? এই যে দেখেন আমার অসাধারণ একটা টেকনিক, মডার্ন মালিহা সমান ভিয়ন। এই নিয়মটা মডার্ন মালিহা থেকে এসেছে, অসংখ্য কোশ্চেন পাবো আমরা এই নিয়ম থেকে। মডার্ন মালিহা হইলেই সেটা হবে ভিয়ন। মডার্ন মালিহা কারা? একটু দেখলে বুঝবেন যে মডার্ন মানে হচ্ছে
এই যে মডাল অক্সিলারি ভার্ব। মডাল মানে হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। আর মালিয়া বলতে কে? আপনারা মনে করছেন গঠিত স্যারের কেউ না। মালিয়াটা একটু দেখেন, মালিয়া মা সমান মেক। অনেকগুলো কোশ্চেন পাবেন, এই কোশ্চেনগুলো আপনাদের বেশি ভুল হয়। এই যত কোশ্চেন আছে আমি আপনাদেরকে দেখাবো। আমি সেলফ প্রিপারেশন করাচ্ছি 2 থেকে 2.5 মাসের মধ্যে আপনাদেরকে ইনশাল্লাহ আল্লাহ যদি সুস্থ রাখে আমি সেলফ প্রিপারেশন শেষ করাবো। আপনারা যদি উপকৃত হন আমার কোনো সমস্যা নাই। হ্যাঁ, অনেকে বলেন স্যার কোর্স চালু করেন, কোর্স পড়ান কিনা। দেখেন, আমি আমার কোচিং সেন্টার কখনো প্রমোট করি না। আমি অনলাইনে কোর্স পড়াবো, আপনাদের কাছ থেকে টাকা নিব, আপনারা টাকা দিবেন, আমি এর মধ্যে নাই। আসলে সত্য কথা, আমি টাকা পয়সার মধ্যে নাই। এইসব হিসাবে আমি খুব কাঁচা, টাকা পয়সার মধ্যে নাই। আমি আমার ভালো লাগার জায়গা থেকে আপনাদের উপকার করার স্বার্থে আমি আসবো। যদি ভালো লাগে আমার ক্লাসগুলো দেখবেন, হ্যাঁ উপকৃত হবেন, ইনশাল্লাহ উপকৃত হবেন। যেহেতু আমি একটি প্রতিষ্ঠানে 2-3 বছর ধরে ক্লাস নিচ্ছি ইংরেজি, এবং এই বইটা 2.5 মাসের মধ্যে শেষ করায়। এই বইটা 2.5 মাসের মধ্যে শেষ করায়। ইনশাল্লাহ আপনারা একটু হলেও উপকৃত হবেন। আর মিসাইল টেকনিক যেহেতু আছে, অবশ্যই কোশ্চেনের যত কঠিন কোশ্চেন হোক মিসাইল মারবেন, সহজ হয়ে যাবে। দেখেন, মা সমান মেক, আর লয়রসি লি সমান লেট। আর হা, এই যে হা সমান হেল্প। অর্থাৎ মেক, লেট আর হেল্প, এদের পরে সব সময় ভিয়ন পড়বে। এটা মনে রাখবেন। এদের পরে যদি আরো কোনো ভার্ব আসে ভিয়ন পড়বে। কিভাবে? একটা উদাহরণ দেখিয়ে দিই। দেখেন, আপনারা কিন্তু এই বাক্যটা পড়ে অভ্যস্ত, এবং নোবেল পুরস্কার পাওয়া একটা বাক্য। কি? লেট মি ড্যাশ ডিড দা ওয়ার্ক। লেট মি ডিড দা ওয়ার্ক। একটু খেয়াল করেন, এখানে লেট দিয়ে শুরু হচ্ছে বাক্যটা। যেহেতু লেট দিয়ে আছে, তাহলে ডিড না হয়ে কি হবে? ডু হবে। কারণ আমরা শিখছি কি, এই যে লরিশিকারি লি, মালিহার লি মানে কি ছিল? লেট। আর লেটের পরে কি হবে? ভিয়ন। তাই লেটের পরে অবশ্যই ভিয়ন হবে। আমি আরো এক সেট কোশ্চেন লিখবো আপনাদেরকে। আপনারা যারা 11 থেকে 20তম গ্রেডের পরীক্ষা দেন, আমার ভিডিও কিন্তু বেসিক্যালি তাদের জন্য। যারা কম্পিউটার অপারেটর, শ্যাটলি বিকাম কম্পিউটার অপারেটর, ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, এই অফিস সহায়ক, এই পদগুলোতে পরীক্ষা দেন, তাদের জন্য আমার এই ভিডিওগুলো। এখন আমি আরেকটি সেট কোশ্চেন লিখবো, সমাজ কল্যাণ মন্ত্রণালয় 19 সালের কোশ্চেন, আমি যেখানে জব করি। 1 নম্বর কোশ্চেন দেখেন। 1 নম্বর হচ্ছে নেদার এবং ব্রেকআপ থিওরি শিখাবো। ব্রেকআপ থিওরি দা, কোনো নিয়ম জানা লাগবে না এই কোশ্চেন উত্তর করার জন্য। পেন্স ড্যাশ রাইট ওয়েল। আচ্ছা, 2 নম্বর হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় কোশ্চেন। জিমন্যাস্টিক্স টু বি ভার। আচ্ছা, টু বি ভার মাই ফেভারিট সাবজেক্ট। ওকে, ভালো কথা। সি দিয়ে কি আছে? ইট ইজ, আচ্ছা, ইট ইজ দা প্রপার টাইম উই স্টার্ট দা ওয়ার্ক। আচ্ছা, ডি দিয়ে কি আছে? ডি দিয়ে আছে আই, ওই যে আই প্রিফার শিখিয়েছিলাম একটু আগেই, প্রেম করা শিখাইলাম আপনাদেরকে। আই প্রিফার রাইডিং, হ্যাঁ, এই প্রেম করা শিখেছি, ওইটাই আছে পরীক্ষায়। আই প্রিফার রাইডিং টু সুইম। এই যে দেখেন, এই কোশ্চেনগুলো আমি শিখাবো, মানে 5 সেকেন্ডের মধ্যে উত্তর হবে ইনশাল্লাহ। জাস্ট 5 সেকেন্ড, 5 সেকেন্ডের মধ্যে উত্তর হবে ইনশাল্লাহ। আমি উত্তর করে দিব। আচ্ছা, আমি একটু বলি। আমি একটা টপিক ধরবো এবং ওই টপিকটার হিউজ পরিমাণ প্রিভিয়াস কোশ্চেন সলভ করবো। 1টা থেকে 2টা আমি অঙ্ক পড়াই না যে একটা ক্লাসে একটা টপিক শেষ হবে। আমি 2টা অথবা 3টা ক্লাস নিব, এবং আপনাদের সবার কাছে কিন্তু এই ধরনের বই আছে। যখন আপনি এইভাবে হিউজ পরিমাণ আমার 3টা ক্লাসে প্রিভিয়াস কোশ্চেনগুলো সলভ করা মিসাইল টেকনিকে শিখতে পারবেন, তখন কিন্তু আপনার এই বেসিকটা আর সমস্যা থাকবে না। আমি আজকের একটা ক্লাস নিয়ে কালকে যদি আবার অনুবাদ ধরি, তাহলে কেমনটা হয়ে যায়। আমি 13টা অনুবাদ দিয়ে, 13টা আমার মিসাইল টেকনিক অনুবাদে, 13টা নিয়ম দিয়ে আমি 1300 থেকে 1400 প্রিভিয়াস কোশ্চেন সলভ করাই। আপনারা ধৈর্য ধরেন, আমি নতুন মানুষ, নতুন আপনাদের সাথে যুক্ত হয়েছি, আমাকে সহযোগিতা করবেন। ধীরে ধীরে আপনারা অনেক কিছুই পাবেন ইনশাল্লাহ। দেখেন, এই যে নেদার অফ দা টু পেন্স, এটা দেখেন ব্রেকআপ থিওরি। এটা আছে ব্রেকআপ থিওরি থেকে। কিভাবে? এই যে প্রিপজিশন,
দেখো যদি দেখেন যে প্রিপজিশন আছে তাহলে কি করবেন, এই ভার্বের আগ পর্যন্ত কেটে দিবেন। অলরেডি একটি ভিডিও আমি দিয়েছিলাম এটার উপরে, আরো অনেকগুলো কোশ্চেন দিয়েছিলাম, আপনারা দেখে নেবেন। যদি এই প্রিপজিশন থাকে তাহলে প্রিপজিশন আর ভার্ব আগ মুহূর্ত পর্যন্ত কেটে দেন, এখান থেকে এই পর্যন্ত কেটে দেন, এটাকে বলে ব্রেক আপ থিওরি। থাকে নেদার, এই নেদার কি সিঙ্গুলার, তাহলে কি হবে এর সাথে একটা এস যোগ করে দেন, উত্তর শেষ। কারণ সিঙ্গুলার হলে ভার্বের সাথে কি হয়, এস বা ইএস। সিঙ্গুলার মানে ভার্বের সাথে এস বা ইএস হবে, এটা মনে রাখবেন। আমাকে তো কল দেওয়ার কেউ নাই পৃথিবীর, কল দিচ্ছে কি? আমি আবারও আন্তরিকভাবে দুঃখিত। দেখেন তাহলে এটা এটা এই নিয়মে পারবেন। হ্যাঁ, 25তম বিশেষের একটি কোশ্চেন ছিল, এই যে ওয়ান অফ দ্য স্টুডেন্টস এই যে গেট, ওয়ান অফ দ্য স্টুডেন্ট গেটস ফুল মার্কস ইন দ্য এক্সামিনেশন। আমি আর লিখলাম না, একটু খেয়াল করবেন, এই ওয়াপ থেকে শুরু করে স্টুডেন্টস পর্যন্ত আপনি ব্রেক আপ করেন, কাটাকাটি করেন, ব্রেক আপ করেন, তাহলে এখানে আছে ওয়ান, তাহলে ওয়ান মানে একজন বোঝায়, তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, এর সাথে এস হবে। ঠিক এই নিয়মটাই কিন্তু ওপরেরটাই। আর এরকম অসংখ্য কোশ্চেন পাবো, এটা ব্রেক আপ থিওরি। পরবর্তীটা দেখেন, এই যে জিমন্যাস্টিক্স। একটা কথা বলে রাখি, কোন সাবজেক্ট যদি বাক্যের সাবজেক্ট হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হয়। কোন সাবজেক্ট যদি বাক্যের সাবজেক্ট হয় ভার্ব সিঙ্গুলার। সাবজেক্ট বলতে কোনগুলো? বাংলা, অঙ্ক, ইংরেজি, বিজ্ঞান, এইগুলো অর্থনীতি, পরিনীতি, রসায়ন, এইগুলো যদি কখনো বাক্যের সাবজেক্ট হয়, তা ওইটার সাথে এস থাক আর না থাক ওটা আপনি দেখতে যাবেন না, আপনি ভার্ব সিঙ্গুলার দিবেন। আর সিঙ্গুলার ভার্ব মানে কি আমি একটু পরে আপনাকে বোঝাচ্ছি। যার শেষে এস আছে ওইটাই সিঙ্গুলার, এই কথাটা মনে রাখেন, আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। যার শেষে এস আছে ওইটারে বলে সিঙ্গুলার ভার্ব। কোন কোন ভার্বের সাথে এস বসে এই গোমর আজকে আমি ফাঁস করবো। এতদিন আপনাদের বিভিন্ন টেকনিকের গোমর ফাঁস করছি, আজকের ফাঁস করব কখন কোন ভার্বের সাথে এস বসে, এই গোমরটা আমি একটু পরে দিয়ে দেবো, একটু পরে। দেখেন তাহলে এখানে কি আছে, জিমন্যাস্টিক্স আছে না, তাহলে এখানে একটা বিভার পাঠাতে বলছে, তাহলে কি হবে জিমন্যাস্টিক্স, এখানে একটা বিভার মানে কি অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর এর মধ্যে পড়বে। বিভার অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর এর মধ্যে পড়বে, তাহলে আপনি কি বসাবেন, একটা ইজ। দেখেন এটা আছে ইট ইজ টাইম, ইট ইজ দ্য প্রপার টাইম। একটা নিয়ম বলি আপনাদেরকে শোনেন, এই যে ইট ইজ দ্য, আচ্ছা ইট ইজ টাইম, অথবা ইট ইজ রাইট টাইম, অথবা ইট ইজ প্রপার টাইম, অথবা ইট ইজ হাই টাইম, অথবা ফ্যান্সি, FANCY হয় ফ্যান্সি। এই শব্দগুলো পাইলে, এই শব্দগুলোর অর্থ হচ্ছে এখনই সময় বা এখনই উপযুক্ত সময়। বাংলাতে অনুবাদ আসে এখনই সময় তোমার বই পড়ার, এরকম অনুবাদ আসে। তাহলে এই যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ রাইট টাইম, ইট ইজ প্রপার টাইম বা ফ্যান্সি, এই শব্দগুলো যদি পান তাহলে মনে রাখবেন এখনই সময়, বসি স্যার বলছিল, এটা মনে রাখবেন, এখনই সময় অতীতকে ভুলে যাওয়া। আবার মনে রাখেন এখনই সময়, এই কথাটা বুঝলে আপনার কখনো এটা নিয়মটা ভুল হবে না। এখনই সময় অতীতকে ভুলে যাওয়ার। আমাদের যা অতীত আছে অতীতকে ভুলে যেতে হবে, নতুন ভাবে পড়াশোনা করতে হবে। অতীত মানে কি, ভিটু। অতীত মানে কি, ভিটু। তাহলে দেখেন এই শব্দগুলোর পরে যদি সাবজেক্ট থাকে তাহলে সাবজেক্ট প্লাস ভিটু হয়, আর সাবজেক্ট না থাকলে টু প্লাস V1 বসে, এটা মনে রাখবেন। সাবজেক্ট থাকলে সাবজেক্ট প্লাস ভিটু, এই যে ভিটু। তাহলে এই যে সেন্টেন্সটা আমাদের পরীক্ষাতে আসলো, এই সেন্টেন্সটা কি আছে, এখানে দেখেন আছে ইট ইজ টাইম, এখানে উই আছে, তাহলে সাবজেক্ট আছে, তাহলে এটা ভিটু দেন। কারণ এখনই সময়, ইট ইজ দ্য প্রপার টাইম, এখনই উপযুক্ত সময় সখিনার মাকে ভুলে যাওয়ার। হ্যাঁ, অতীতকে ভুলে যাওয়া, সখিনার মাকে ভুলে গেলাম, তাহলে এখানে সাবজেক্ট আছে, তাই এটা ভিটু করে দিলাম। অতীতকে ভুলে যাওয়া মানে ভিটু। হ্যাঁ, অতীতকে ভুলে যাওয়া মানে ভিটু। এই যে আবার প্রেম শব্দ চলে আসলো, একটু আগে শিখিয়েছিলাম প্রেম করা, তাই না? প্রিফার থাকলে কি হবে, এরপরে ভার্ব থাকলে আইএনজি হবে। হ্যাঁ, এরপরে ভার্ব থাকলে আইএনজি হবে, টু দিয়ে, এর সাথেও পরে কি হবে, আইএনজি হবে। একটু খেয়াল করে দেন, প্রিফার ডট ডট টু। ওই যে বলছিলাম তুমি যেখানে আমি সেখানে, সে কি জানো না, একই বাঁধনে বাঁধা দুজনে ভুলে যেও না। এই টু দিয়ে কিন্তু বেঁধে দিল, দিয়ে এর সাথে যেহেতু আইএনজি আছে, এটার সাথে কি আছে, আইএনজি আছে, তাহলে এটার সাথেও আইএনজি, তুমি যেখানে আমি সেখানে, সে কি জানো না, একই বাঁধনে বাঁধা দুজনে ভুলে যেও না বা ছেড়ে যেও না। যাই হোক, এখন আমরা আরো একটি কোশ্চেন লিখবো। তার আগে কোথায় কোথায় ভার্বের সাথে এস হয় আপনাদেরকে কথা দিয়েছিলাম, এটা আমি সলভ করাবো। কখন কখন ভার্ব প্লাস ভার্ব সমান ভার্ব প্লাস এস বা ইএস, এটা কখন হয়? আমি মিসাইল টেকনিক দিচ্ছি, আপনারা স্ক্রিনশট রাখবেন, খাতায় নোট করবেন, কখন কখন ভার্বের সাথে এস বা ইএস হয়। একটু মনে রাখবেন, এট ফার্স্ট যে নিয়মটা আমি দিব সেটা হচ্ছে সব বিডি সিজিপিআই সমান সমান ভার্ব সিঙ্গুলার। কখন কখন ভার্বের সাথে এস বা ইএস হবে, সব বিডি সিজিপিআই থাকলে ভার্বের সাথে এস বা ইএস হবে। এগুলো কিন্তু কোনো বইতে পাবেন না। আমি বলি আমার মিসাইল মানে এটা বসে স্যারের মিসাইল, এগুলো বাংলাদেশের কোনো বইতে আপনি পাবেন না। দেখেন সব মানে কি, এস সমান সময়,
এর সমান সময় আমি উদাহরণ দিব, আপনারা বুঝবেন, আপনারা পড়ছেন। ও সমান ওজন, ও সমান ওজন, পি সমান পরিমাণ, পরিমাণ বা পরিমাপ, পরিমাপ, আর বি সমান বয়স, ডি সমান দৈর্ঘ্য, দৈর্ঘ্য বা দূরত্ব, ওই যে ডিস্টেন্স, দূরত্ব, আর সি সমান কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন। কোথায় কোথায় ভার্বের সাথে এস হয় আজকে আমি কোমর ফাঁস করবই, ইনশাল্লাহ করব। জি সমান জেরান্ড, জেরান্ড মানে ভার্ব প্লাস আইএনজি। কোনো ভার্ব যদি আইএনজি দিয়ে শুরু হয়, যেমন সুইমিং, মোশারফ করিম শিখাইছিল না, সুইমিং ইজ এ, ওই সুইমিং এর পরে ইজ হয়। তারপরে পি, পি সমান পার্টিসিপল, পার্টিসিপল, ভার্ব প্লাস আইএনজি, জেরান্ড আর পার্টিসিপলের মধ্যে পার্থক্য একদিন বলে দিব। আই সমান ইনফিনিটিভ, ইনফিনিটিভ, খুবই সহজ, টু প্লাস ভিয়ন। এই শব্দগুলো থাকলে ভার্বের সাথে আইএনজি হবে। অর্থাৎ একটা উদাহরণ দেখেন, এই যে আমরা পড়ি যে এই যে 50, একটু খেয়াল করেন, 50 মাইলস ইজ অথবা আর এ লং ডিস্টেন্স। 50 মাইলস এটা কি? এই 50 মাইলস, অনেকে এর সাথে এস দেখে মনে করবে এখানে আর হবে রে, আসলে ভুল। এখানে 50 মাইলস মানে একটা ডিস্টেন্স বোঝায়, একটা দূরত্ব বোঝায়। তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, অর্থাৎ যার সাথে এস আছে ওটাই সিঙ্গুলার, যার সাথে এস ওটাই সিঙ্গুলার। আমি যদি বলি ধরেন এখানে 200 টাকা, $200 লিখিত, $2000, হ্যাঁ $2000, অর্থাৎ $2000, বি ভার্ব দিয়ে দিলাম ইজ বা আচ্ছা নট ইনাফ ফর মাই ম্যারিজ। অর্থাৎ $2000 আমার বিয়ের জন্য উপযুক্ত না, এটা বাক্য লিখলাম। আপনাদের পরীক্ষা আছে ফর দ্য প্রজেক্ট, ফর দ্য প্রজেক্ট, বাট আমি লিখলাম ফর মাই ম্যারিজ। $2000 প্রযুক্ত মানে উপযুক্ত না আমার বিয়ের জন্য। এখন 2000 যে ডলারটা আমি লিখলাম, এটা কি একটা পরিমাণ বোঝায় না? পরিমাণ, আর পরিমাণ বোঝালে ভার্ব হবে সিঙ্গুলার, তাহলে এখানে কি হবে? ইজ হবে। তাহলে এই একটা জায়গায় ভার্বের সাথে ইজ হয়। যারা ভিডিওটি এখনো শেয়ার দেন নাই, দয়া করে ভিডিওটি শেয়ার দেন। কখন কখন ভার্বের সাথে ইয়েস বা ইয়েস হবে এটা আমি আলোচনা করব। আমি একটু কমেন্ট পড়ি। একটু একটু শেয়ার দিবেন, আমাকে অনুপ্রাণিত করবেন প্লিজ। একটু শেয়ার দিবেন ভিডিওটি, প্লিজ একটু ভিডিওটি শেয়ার দিবেন। তাহলে ভার্বের সাথে কখন কখন এস বা ইয়েস হবে, অর্থাৎ কখন ভার্বের সিঙ্গুলার ফরম্যাট হবে। এক নম্বর যে টেকনিক সেটা কি শিখলাম, সব বিডিসিজিপিআই, সব বিডিসিজিপিআই দিয়ে অসংখ্য কোশ্চেন, কমপক্ষে 100 কোশ্চেন দেখাইতে পারবো। আপনারা যারা 11 থেকে 20তম গ্রেডে পরীক্ষা দেন, 100-র বেশি কোশ্চেন আমি দেখাইতে পারবো এই একটা নিয়ম দিয়ে। আর কখন ভার্বের সাথে এস বা ইয়েস হয়, গোপন থিওরিগুলো আজকে জেনে নেন। মিসাইল মারবো এমন যে আপনার পরীক্ষায় কোশ্চেন দেখবেন আর উত্তর করবেন, কোশ্চেন দেখবেন আর কোশ্চেন উপরে মিসাইল মারবেন, উত্তর হয়ে যাবে ইনশাল্লাহ। কখন আর ভার্বের সাথে এস বা ইয়েস হয় দেখে নেন। দেখেন সব বিডি সিজিপিআই ওটা থাকলে তো হবে এখানে হি, শি, ইট, এটা কোনো মিসাইল না, এটা শর্টকাটের টেকনিক। নেম, নেম অথবা নাউন, এই শব্দগুলো যদি কোনো সাবজেক্ট থাকে মনে রাখবেন, একটু নোট করে নেবেন দরকার হয়। হি, শি, ইট, নেম বা নাউন, এরা যদি কখনো সাবজেক্ট থাকে, এদের পরে এই ভার্বগুলো বসে। দেখেন এ ডাজ বসে, এদের পরে ডাজ বসে, এদের পরে ইজ বসে, এদের পরে অজ বসে, এদের পরে হ্যাজ বসে, এদের পরে ভার্ব প্লাস এস বা ইএস বসে। হ্যাঁ, ডাস, ইজ, অজ, হ্যাজ, ভার্ব প্লাস এস বা এস, এইগুলো কিন্তু এদের পরে বসে, অন্যগুলো বসে না। অর্থাৎ যদি হি সাবজেক্ট হয়, হির পরে ডাস বসতে পারে, হির পরে ইজ বসতে পারে, হির পরে অজ বসতে পারে, হির পরে হ্যাজ বসতে পারে, হির পরে এখানে এস বা ইএস মানে আমি লিখে দিলাম গোস, হ্যাঁ গোস বসতে পারে। আবার যদি সি থাকে সেম, ইট থাকলে সেম। আসেন আমরা আরো কিছু জিনিস দেখে নিই কখন ভার্বের সাথে এস বা ইএস হইতে পারে। আর একটা নিয়ম দেখে নেন, যদি দেখেন আনকাউন্টেবল নাউন, অর্থাৎ আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, আমার ইউটিউবের নাম হচ্ছে পেজের নাম যেটা সেম, পেজের নামের মতোই সেম আমার ইউটিউবের নাম, আপনারা সার্চ দিবেন। আমি 4 থেকে 5টা মিসাইল টেকনিক মারবো, এমন মিসাইল টেকনিক মারবো যে 4-5টা নিয়মেই আপনি সর্বনিম্ন হলে 200 কোশ্চেন সমাধান করতে পারবেন। দেখেন কোশ্চেনগুলো আগে লিখি, কোশ্চেনটা কোথায়, জন্ম, দেখুন একটু সময়। ওকে, আচ্ছা, এ গুড বয় প্রিফার হিজ লিসন রেগুলারলি, এ গুড বয় প্রিফার
হিজ আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত নেটের সমস্যা হওয়ার জন্য। আচ্ছা, হি ড্যাশ হোম স্টাডি, হি অসাধারণ মিসাইল মারবো এবার, অসাধারণ মিসাইল, নেটের সমস্যা হওয়ার জন্য অসাধারণ মিসাইল মারবো। লাস্ট নাইট, আর ঈদ আগে কি আছে, লাস্ট কোশ্চেন, শি হ্যাজ ড্যাশ ডট, শি হ্যাজ ব্র্যাকেটে আছে ডু দা ওয়ার্ক, শি হ্যাজ ডু দা ওয়ার্ক। এখন এই কোশ্চেনগুলো আমি মিসাইল মারবো বলছিলাম, মিসাইলই মারবো। একটু খেয়াল করবেন, এখানে আমি মিসাইলগুলো আজকে মারবো, এইখানে মিসাইলগুলো মারবো আমি। আপনারা একটু দেখেন স্পষ্ট দেখা যাচ্ছে কিনা এবং শেয়ার দিচ্ছেন কিনা একটু কমেন্ট করবেন প্লিজ। যারা শেয়ার দিচ্ছেন দয়া করে একটু কমেন্ট করবেন। যারা শেয়ার দিচ্ছেন একটু কমেন্ট করবেন। দেখেন এই যে রেগুলারলি শব্দটা থাকলেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এবং ভার্বের সাথে এস বাই এস হয়। নিয়মটা হচ্ছে ডেঞ্জারাস আর ও ইউএস, ডেঞ্জারাস থাকলে ভিয়ন হয়। মনে রাখবেন ডেঞ্জারাস শব্দটা থাকলেই ভিয়ন, মিসাইল টেকনিক ডেঞ্জারাস। ডি দিয়ে কি হবে, ডি সমান ডেইলি, এ সমান অলওয়েজ, এ সমান নর্মালি, আর জি সমান জেনারেলি। আমি আশাবাদী, এটা আপনারা জানেন। হ্যাঁ, কেন আশাবাদী, কারণ এটা যে কোনো বইতে আছে। ডি সমান ডেইলি, এ সমান অলওয়েজ, এন সমান নর্মালি, জি সমান জেনারেলি, ই সমান ইভেনচুয়ালি অথবা এভরি, আর সমান রেগুলারলি, ও সমান অকেশনালি, ইউ সমান ইউজুয়ালি, আর এস সমান সেলডম বা সামটাইমস। এই শব্দগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। প্রথমটা আপনারা ইনশাল্লাহ পারবেন, এই জন্য আমি রাখলাম। যেহেতু রেগুলারলি শব্দটা আছে, তাহলে এর সাথে কি হবে, এ বয় একটা বালক, এটা সিঙ্গুলার, আর সিঙ্গুলার হইলে ভার্বের সাথে এস বাই এস। এখন দেখেন এই যে স্টার্টের শব্দটা, অসাধারণ একটা মিসাইল মারি আমি। এ লয় থাকলে ভিটু মারবেন, এ লয় যেখানে পাবেন, সেন্টেন্সের মধ্যে যেখানে এ লয় পাবেন সেখানে ভিটু মারবেন। কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে? দয়া করে একটু শেয়ার দিবেন। আমার প্রথম দিন লাইভ, আপনারা শেয়ার দিবেন, আমি অনুপ্রাণিত হব এবং এই ধরনের অসংখ্য কোশ্চেন সলভ করাবো। এবং আমি কিন্তু কথা দিয়েছি আপনাদেরকে যে 2 থেকে আড়াই মাসের মধ্যে একটি বই শেষ করাবো, যাতে করে আপনারা যে কোনো জায়গায় পরীক্ষা দিলে ভালো করেন। দেখেন এলআই থাকলে ভিটু হবে, এ সমান এগো, এল সমান লাস্ট, ও সমান অনস এবং ওয়াই সমান এস্টারডে। এগুলো থাকলে ভিটু হয়। একটু খেয়াল করেন, এখানে এস্টারডে শব্দটা কি আছে, এস্টারডে শব্দটা পাইলে সেন্টেন্স পড়ার কোনো দরকার নাই, সেন্টেন্সের অর্থ জানার কোনো দরকার নাই। উত্তর করতে হবে, আপনার চাকরি নিতে হবে, আপনার লিখিততে টিকতে হবে, এটা হচ্ছে মূল কথা। আমি অর্থ গুলে খাবো না। একটু খেয়াল করেন, এস্টারডে শব্দটা আছে মানে কি, এস্টারডে শব্দটা থাকলে কি হবে, ভিটু হবে। এই ভিটু হবে, তাহলে আপনি কামটারি কেম করে দেন, ভিটু করে দেন, উত্তর শেষ। এখানে আছে নাও, এই নাওটা কোন নিয়মের মধ্যে পড়ে? আচ্ছা, এই লাস্ট নাইটটা একটু দেখেন, এই লাস্ট শব্দটা কি আছে, এই লাস্ট শব্দটা, এখানে দেখেন লাস্ট শব্দটা আছে লাস্ট, তাহলে এই লাস্ট শব্দটা থাকার জন্য কি হবে, ভিটু। তাহলে লিভের ভিটু কি, লিভের ভিটু হচ্ছে এলইএফটি, লিফট। এখন এই নাও কোন নিয়মে পড়ে, এটা নিয়ে আপনারা করবেন না কেউ হাউমাউ, আমি এখন শিখাবো নাও। হ্যাঁ, নাওয়ের একটা মজার টেকনিক দিব। এই যে বিলাসিতি পড়ছিলেন নেড়া, তাই না? নেড়ার নিয়মটা দেখেন, NARA, নেড়া ডি সমান সমান এম অথবা ইজ অথবা আর প্লাস ভার প্লাস আইএনজি। অর্থাৎ ন্যারাডি শব্দটা আমরা সেন্টেন্সে যেখানে পাবো সেখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স লিখবো। ন্যারাডি শব্দটা পাইলেই এম ইজ আর ভার্বের সাথে আইএনজি হবে। এখন দেখেন ন্যারাডি কারা, বিলাসীর সেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা মনে পড়ছে। ন্যারাডিতে দেখেন এন সমান নাও, এ সমান অ্যাট প্রেজেন্ট, হ্যাঁ, এ সমান অ্যাট প্রেজেন্ট, আর সমান রাইট নাও, আর সমান রাইট নাও, এ সমান অ্যাট দ্য মোমেন্ট, এবং ডি সমান ডে বাই ডে। এই শব্দগুলো থাকলেই কিন্তু এম ইজ আর ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে যদি ন্যারাডি পান। আবার বলি, এন সমান নাও, এ সমান অ্যাট প্রেজেন্ট, আর সমান রাইট নাও, এ সমান কি হবে, অ্যাট দ্য মোমেন্ট, আর এ সমান কি হবে, অ্যাট দ্য মোমেন্ট, আর ডি সমান কি হবে,
ডে বাই ডে থাকলে এম ইজ আর ভার্বের সাথে আইএনজি। এখন আপনারা দেখেন এখানে নাও শব্দটা আছে কিনা, নাও শব্দটা আছে, তাহলে কি হবে, হির পরে শির পরে কি হয়, শির পরে ইজ হয়, লিখে দিয়েছিলাম কিন্তু শির পরে ইজ, তাহলে শি ইজ সিঙ্গিং, তাহলে উত্তর কি হবে, শি ইজ সিঙ্গিং, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করে দিলে কিন্তু উত্তর শেষ। এই হ্যাভ হ্যাজ হ্যাড, এ দেখেন এই হ্যাভ হ্যাজ আর হ্যাড, হ্যাভ হ্যাজ আর হ্যাড এদের পরে ভিতরি দিয়ে দিবেন, এদের পরে ভিতরি, তাহলে ডান হয়ে যাবে, দুটা কি হয়ে যাবে, ডান হয়ে যাবে। ক্লাসটি অবশ্যই শেয়ার দিবেন, কারা কারা শেয়ার দিচ্ছেন দয়া করে ডান লিখবেন, আমি আরো কোশ্চেন সলভ করাবো, দয়া করে ডান লিখবেন এবং একটি একটি কোশ্চেন মানে মিসাইল টেকনিক পাবেন সেখান থেকে কিছু। অতএব কারা কারা শেয়ার দিচ্ছেন একটু ডান লিখবেন। আমি এখন লিখবো খাদ্য অধিদপ্তরের কোশ্চেন লিখবো, জান খাদ্য অধিদপ্তরের কোশ্চেন শিখাবো, বাট একটু শেয়ার দিবেন, দয়া করে একটু শেয়ার দিবেন, শেয়ার দিয়ে ডান লিখবেন। ও আমি সেলফ প্রিপারেশন বই পড়াচ্ছি, যারা 11 থেকে 20তম গ্রেডের পরীক্ষা দেন তাদের সেলফ প্রিপারেশন বই থেকে আসে, বইটা ম্যাক্সিমামের কাছে আছে আমি জানি, এই জন্য আমি সেলফ প্রিপারেশন বই পড়াচ্ছি, পেজ নাম্বার 144, সেলফ প্রিপারেশন বই পেজ নাম্বার 144, আমি প্রিভিয়াস কোশ্চেন পড়াচ্ছি আপনাদেরকে, আমি প্রিভিয়াস কোশ্চেন বাট আমার মিসাইল টেকনিকের মাধ্যমে আপনাদেরকে এই প্রিভিয়াস কোশ্চেনগুলো পড়াচ্ছি মিসাইল টেকনিকের মাধ্যমে। এটা সেলফ প্রিপারেশন বই, আমি দেখিয়ে দিই, এই যে সেলফ প্রিপারেশন বই, সেলফ প্রিপারেশনের বই, এই বইটাই পড়াচ্ছি এবং এই বইটা আমি আপনাদেরকে লাইভে ইনশাল্লাহ শেষ করাবো। আর আপনারা যারা কম্পিউটার অপারেটর বা শ্যাটলিপি বা টাটা এন্ট্রিতে পরীক্ষা দেন, আমি জানি আপনাদের কাছে এই বইটা আছে। আর আমি কোনো কোচিং সেন্টারে বই কেন পড়াচ্ছি না, তার কারণ আমি কোচিং সেন্টার প্রমোট করতে পছন্দ করি না, এমনকি আমার কোচিং সেন্টারও আমি প্রমোট করি না, প্রতিনিয়ত চাকরি পাই, বাট আমি এটা পছন্দ করি না। এমনকি এই কোর্সগুলো, এই ভিডিওগুলো আমি ইউটিউবে আপলোড করে দিব, আপনাদের যখন সময় হবে এখান থেকে নোট করে নেবেন, যাতে ডিলেট হয়ে না যায়, সেভ করে নেবেন, নোট করে নেবেন। আর কেউ দয়া করে স্যার অনলাইনে কোর্স করান, স্যার কোর্স ফি হতো, এই কথাগুলো বলবেন না। আমি আসলে টাকা পয়সার বিনিময়ে আপনাদের কোর্স করাতে চাই না, ভালো লাগা ভালোবাসার বিনিময়ে কোর্স করাবো, যদি উপকৃত হন দোয়া করবেন, সেটাই আমার জন্য অনেক। আমি টাকা পয়সার ব্যাপারে খুবই উদাসীন। আচ্ছা, আমরা আরো একটি কোশ্চেন লিখবো, স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগের কোশ্চেন, 60 মুদ্রার কাম কম্পিউটার অপারেটর পদের কোশ্চেন। হ্যাঁ, এই কোশ্চেনটা লিখবো। তার আগে আমরা আরো একটি কোশ্চেন লিখি, খাদ্য অধিদপ্তরের কোশ্চেনটা লিখি, খাদ্য অধিদপ্তরের কোশ্চেন। দেখেন, হোয়াই হি কাম হোম স্টারডে, খাদ্য অধিদপ্তর 2020-এর কোশ্চেন, খাদ্য অধিদপ্তর, এটা আপনাদের বইতে পাবেন 7 নম্বর মডেল। হ্যাঁ, 7 নম্বর মডেল পাবেন। 1 নম্বর দেখেন, হোয়াই হি কাম, হোয়াই হি কাম হোম স্টারডে, এটা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে, এই কোশ্চেনের উত্তরে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে। দ্য পেশেন্ট ডাইড বিফোর দ্য ডক্টর কেম, the patient died before, এটা মিসাইল টেকনিক দিয়ে দিব, এখানে অসাধারণ একটা মিসাইল টেকনিক দেবো, before the doctor came। পরবর্তী কোশ্চেনটা কি আছে দেখেন, it is high time he dash the bad habit, it is high time he change the bad habit। ডির আগে কি আছে, ডির আগে আছে had I possessed the vast poverty I dash a college, had I possesses the vast property I establish a কলেজ। ওকে, ভালো কথা, এস্টাবলিশ করেন। লাস্ট কোশ্চেন, বিরক্ত হবে না কেউ, হি মে ড্যাশ হোম টুমোরো, হি মে কাম হোম। এই কোশ্চেনগুলো আমরা মিসাইল টেকনিকের মাধ্যমে সমাধান করবো ইনশাল্লাহ। এখন মিসাইল টেকনিকের মাধ্যমে কিছু মিসাইল দিব এখানেই। ক্লাসটি একটু দয়া করে শেয়ার দিবেন, একটু শেয়ার দিয়ে আমাকে উপকৃত করবেন। আমি অবশ্যই আপনাদের জন্য মিসাইল টেকনিক নিয়ে আসব এবং এই টেকনিকগুলো আপনার কোশ্চেন সলভ করতে পরীক্ষার হলে অনেক উপকার আসবে ইনশাল্লাহ, অনেক উপকারে আসবে।
দেখেন 1 নম্বর যে কোশ্চেন, হোয়াই হি কাম হোম স্টাডি। আচ্ছা স্টাডি থাকলে আমরা কি শিখছিলাম? এলয় সমান ভি টু শিখছি। সবাই একটু বেসিকটা বোঝেন, এটা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে। এতে হচ্ছে এগো, এলতে লাস্ট, ওতে ওয়ান্স, আর ওয়াই দিয়ে হচ্ছে স্টাডি। স্টাডি থাকলে কি হয়? ভি টু। আচ্ছা ভি টু এর অক্সিলারি ভার্ব কি? ডিড। ভি টু এর অক্সিলারি ভার্ব ডিড, আর ভি ওয়ান এর অক্সিলারি ভার্ব কি? ডু অথবা ডাস। এটা মনে হয় আমরা সবাই জানি। ভি ওয়ান এর অক্সিলারি ভার্ব ডু অথবা ডাস, আর ভি টু এর অক্সিলারি ভার্ব হচ্ছে ডিড। তাহলে এটাকে যেহেতু আপনি মনে রাখবেন, সবসময় মনে রাখবেন ডব্লিউএইচ ওয়াট প্লাস অক্সিলারি ভার্ব ডট ডট কোশ্চেন মার্ক। সবসময় এই নিয়মটাই মেনে রাখবেন যে ডব্লিউএইচ ওয়ার্ডের পরে অবশ্যই অক্সিলারি ভার্ব বসবে। এই সব সময় যদি এই কোশ্চেন সলভ করতে যান, এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের যে ডব্লিউএইচ ওয়ার্ডের পরে সবসময় অক্সিলারি ভার্ব লাগবে। তাহলে কি হবে? এখানে যেহেতু ডিড, এটা ভি টু, কেন ভি টু? এই স্টাডি দিয়ে বুঝলাম আমি এটা ভি টু ছিল। তাহলে এখানে কি লিখবেন? এখানে লিখবেন হচ্ছে ডিড। এখানে ডিড হি, আর এটা হচ্ছে কামই থেকে যাবে, কারণ আমরা জানি ডু ডাজ ডিড এর পরে ভি ওয়ান বসে। তাহলে হোয়াই ডিড হি কাম, এটাই কিন্তু উত্তর, সম্পূর্ণটাই উত্তর। হোয়াই ডিড হি কাম, এটাই সম্পূর্ণ উত্তর। এখন দেখেন এই বিফোর, একটা কথা মনে রাখবেন যে আমি বলছিলাম যে বিফোরের আগে কি বসে? পাস্ট পারফেক্ট, আর বিফোরের পরে কি বসে? পাস্ট ইনডিফিনিট। আমি এই কোশ্চেনটা সলভ করার পরে এমন একটা মিসাইল মারবো, আপনারা 8 থেকে 10টা শব্দ তার রুল পড়েন, ভুলে যান। যেমন বিফোর, আফটার, অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স, হ্যাঁ, তারপরে আছে নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড, সেলডম হ্যাড, বিয়ারলি হ্যাড। এইগুলোর আজকে একসাথে মিসাইল মারবো, সবগুলোরে একসাথে মিসাইল মেরে এমন ফরম্যাটে ফেলবো, আপনি দেখবেন আর উত্তর করবেন। একটু ওয়েট করেন, দেখাচ্ছি। আমি বলছিলাম আপাতত নর্মাল টেকনিকটা দিই, মিসাইল না, এটা নর্মাল টেকনিক। বিফোরের আগে বলছিলাম কি বসে? পাস্ট পারফেক্ট, আর বিফোরের পরে কি বসে? পাস্ট ইনডিফিনিট। দেখেন বিফোরের পরে আছে পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ এখানে ভি টু আছে, পাস্ট ইনডিফিনিট ভি টু আছে। তাহলে বিফোরের আগে কি হবে? একটা হ্যাড প্লাস ভি থ্রি, অর্থাৎ হ্যাড ডাইড। এখন এই যে বলছিলাম ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ রাইট টাইম, ইট ইজ প্রপার টাইম, ফ্যান্সি। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ রাইট টাইম, ইট ইজ প্রপার টাইম, ফ্যান্সি। এখনই সময়। কাকে ভুলে যাওয়ার বলেন তো? অতীতকে ভুলে যাওয়া, সখিনার মারে ভুলে যাওয়া। সখিনার মা অতীত ছিল, তাই না? তাহলে সখিনার মারে ভুলে যাওয়া, অতীত মানে ভি টু, পাস্ট ইনডিফিনিট। মনে রাখবেন অতীত নির্দেশক শব্দ থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স বসে। তাহলে অতীত মানে ভি টু। তাহলে এখানে কি দিবেন? এই যে অতীতকে ভুলে যাচ্ছি মানে এর সাথে ডি যোগ করে দিলেন, কারণ এখানে সাবজেক্ট আছে। সাবজেক্ট থাকলে ভি টু, সাবজেক্ট না থাকলে কিন্তু আবার 2 প্লাস ভি ওয়ান। এটাও মনে রাখবেন, সাবজেক্ট যদি থাকে এখানে তাহলে ভি টু মেরে দিবেন, কারণ এই সাবজেক্টের অতীত ছিল এটা। মনে রাখবেন এইভাবে, এই সাবজেক্টের অতীত ছিল এটা, আর সাবজেক্ট না থাকলে 2 প্লাস ভি ওয়ান। কখন বসবে? ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ রাইট টাইম, প্রপার টাইমের ক্ষেত্রে। আর এটা হ্যাডের নিয়ম, এটা হচ্ছে ইপের নিয়ম। এই নিয়মটা আমি একটু পরে আপনাকে দেখাচ্ছি। হ্যাঁ, একটু পরে, আগে এই কোশ্চেনটা সলভ করি। এই মেয়েটা কি ছিল? মেয়েটা ছিল মডার্ন মালিয়া। মনে আছে কি আপনাদের? মডার্ন মালিয়া থাকলে কি হয়? ভি ওয়ান বসে। মডার্ন মালিয়া থাকলে কি হয়? ভি ওয়ান। মডাল মানে কি? মডাল অক্সিলারি ভার্ব। আর মাতে হচ্ছে মেক, লিতে হচ্ছে লেট, হাতে হচ্ছে হেল্প। তাহলে মেক, লেট, হেল্প আমি লিখে দিয়েছিলাম প্রথমে। যারা পরবর্তীতে জয়েন করছেন ভিডিওটি পরে দেখবেন, আমি এই রুলটা লিখে দিয়েছিলাম, আপনি বুঝবেন তখন। তাহলে মডার্ন মালিয়া, তাহলে মডাল অক্সিলারি ভার্ব, তাহলে ভি ওয়ান আছে, ভি ওয়ানই বসবে। এখন আপনাকে একটু দেখাবো যে এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটার উত্তর কি হবে। এই কোশ্চেনটার উত্তর আসলে কি হবে একটু দেখিয়ে দিই আপনাদেরকে মিসাইল টেকনিকের আলোকেই। বোর্ডে সবকিছু মুছে দেওয়া যাবে, কিন্তু মিসাইল টেকনিক মুছা যাবে না। এটা দেখেন, যদি দেখেন যে ইফ আছে, ইফের আগে ভি ওয়ান আছে, তাহলে পরে কি হবে? সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভি ওয়ান। আবার যদি দেখেন ইফের পরে আগে আছে ভি টু, তাহলে এখানে হবে সাবজেক্ট প্লাস উড, কুড, শুড, মাইট, এর যে কোনো একটা। সাবজেক্ট প্লাস উড, কুড, শুড, মাইট এর যে কোনো একটা প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট। উড দিতে পারেন, কুড দিতে পারেন, হ্যাঁ, শুড দিতে পারেন, মাইট দিতে পারেন, একটা দিলে হবে, সমস্যা নাই, প্লাস ভি ওয়ান। তবে বশির স্যার প্রিফার করে উডটাকে আমি বেশি ভালোবাসি, আপনারা উডটাকে দিবেন। আর যদি দেখেন যে এখানে আছে ভি থ্রি, অর্থাৎ হ্যাড প্লাস ভি থ্রি, তাহলে ইফের এখানে কি হয়ে যায়? ইফের এখানে হয় যে সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ, মাইট হ্যাভ, এর যে কোনো একটা। উড হ্যাভ আমি বেশি লিখলাম না, কুড হ্যাভ এই দুটাই লিখলাম, মাইট হ্যাভ, শুড হ্যাভ হবে, প্লাস ভি থ্রি। কেন ভি থ্রি? এই হ্যাভেজের পরে সবসময় ভি থ্রি বসে। এখন অনেক সময় কি হয় জানেন? অনেক সময় এখানে ইফটা উর্দু থাকে, তখন হ্যাডটা আগে আসে। হ্যাঁ, এই যে দেখেন এই হ্যাডটা আগে চলে যাচ্ছে, তারপরে ইফ কিন্তু না, এটা কিন্তু ইফের থার্ড কন্ডিশন কি? সাবজেক্ট প্লাস হেড প্লাস ভি থ্রি হলে অন্য পাশে হবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ। এই যে উড হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ, মাইট হ্যাভ, এই যে কোনো একটা দিবেন। উড হ্যাভটাকে বেশি প্রিফার করবেন, তারপরে ভি থ্রি দিয়ে দিবেন। তাহলে দেখেন এখানে আছে কি? হ্যাড সাবজেক্ট, আর এটা আছে ভি থ্রি।
হ্যাড সাবজেক্ট V3, তাহলে এখানে উত্তর কি হবে? এই যে আই, এখানে আই এস্টাবলিশ এ কলেজ, শর্টকাট লিখলাম কলেজ। এখন দেখেন যেহেতু এখানে হ্যাড প্লাস V3 নিয়ম, তাহলে কি হবে? উড হ্যাভ প্লাস V3 দিলে উত্তর, অর্থাৎ এখানে একটা দিবেন উড হ্যাভ এস্টাবলিশ, আমি মিসাইল দিতে চাইছিলাম, মিসাইলটা দিয়ে দিব। মিসাইলটা দেওয়ার আগে, এটা মিসাইল না, মিসাইল টেকনিকটা এবার দিব, যে শব্দগুলো বলছিলাম। এই মিসাইলটা দেওয়ার আগে দয়া করে একটু ভিডিওটি আবার শেয়ার দিবেন, ভিডিওটি একটু শেয়ার দিবেন। আমি লিখবো আর আপনি শেয়ার দিবেন। হ্যাঁ, আপনি যদি শেয়ার দেন তাহলে যেটা হবে, আমি অনুপ্রাণিত হব এবং রেগুলার আপনাদের লাইভে আসবো এবং বই সমাধান করাবো। একটু দেখেন, আপনারা শেয়ার দেন, ডাল লেখেন, আমি সেই সুযোগে মিসাইলটা মেরেছি। হ্যাঁ, মিসাইলটা মারবো। দেখেন আমি লিখি as though, since, before, after, no sooner had, scarcely had, ও দেনটা ওরা দিবে, তারপরে দিয়ে দিয়ে এখানে দেন। হার্ডলি হ্যাড, সেলডম হ্যাড, এদের পরে এই তিনটার পরে বসে হচ্ছে হোয়েন। একটু খেয়াল করেন, নো সুনার হ্যাড, হ্যাঁ নো সুনার হ্যাড, এদের পরে দেন, এগুলো আপনার লাগবে না, এগুলো আমাদের শূন্যস্থানে থাকবে না। মূল বেসিকটা একটু বুঝেন। মূল বেসিক আমি এখানে যে শব্দগুলো লিখছি একটু বুঝবেন। এইখানে যে শব্দগুলো আমি লিখছি, এই শব্দের একটা মিসাইল খেয়াল করেন। অ্যাজ ইফ বলেন, অ্যাজ দো বলেন, সিন্স বলেন, বিফোর বলেন, আফটার বলেন, হ্যাঁ আর কি কি শব্দ ছিল মনে নাই, মনে পড়লে দিয়ে দিব। এখন দেখেন এই শব্দগুলো থাকলে যদি দেখেন যে এদের পরে V2 আছে, তাহলে আপনি উত্তর রাখবেন হ্যাড প্লাস V3। যদি দেখেন যে এই শব্দগুলোর পরে V2 আছে, আপনি উত্তরে রাখবেন হ্যাড প্লাস V3। আবার মনে রাখেন, এই শব্দগুলোর পরে যদি থাকে হ্যাড প্লাস V3, আপনি উত্তর রাখবেন V2। অর্থাৎ বিষয়টা কেমন, বিষয়টা আপনাদেরকে আমি একটু ক্লিয়ার করে দেখাই দিই যে এই বিষয়টা কেমন। একটি কোয়েনের দুইটা পিঠ, হ্যাঁ একটি কোয়েনের দুইটা পিঠ, আমি স্পষ্টভাবে আপনাদেরকে দেখাই। ধরেন এটা একটা কোয়েন, এখন এই পাশে আছে ব্রিজ, তাহলে এই ব্রিজ যদি আপনি পরীক্ষাতে পান, যে পরীক্ষাতে একটা কোশ্চেন আছে সেখানে আছে ব্রিজ, তাহলে অন্য পাশে কি হবে? অন্য পাশে হবে কি? শাপলা। আবার যদি দেখেন যে পরীক্ষার যে কোশ্চেন আছে ওইখানে আছে শাপলা, কিন্তু শূন্যস্থান আছে, শূন্যস্থানে কি হবে? শূন্যস্থানে হবে ব্রিজ। আবার যদি দেখেন যে ব্রিজ আছে, মানে একটা ফুল বাক্য আছে সেটা ব্রিজ, তাহলে আপনি কি দিবেন উত্তরে? শাপলা। ঠিক তেমনই, ঠিক সেম কায়দায় যদি দেখেন যে কোশ্চেন যেটা আছে ওইখানে আছে V2, আপনি উত্তরে দিবেন হ্যাড প্লাস V3। আবার যদি দেখেন উত্তরে এই কোশ্চেনে আছে হ্যাড প্লাস V3, আপনি উত্তরে দিবেন V2। অনেক অনেক অসংখ্য কোশ্চেন আছে এই ক্যাটাগরির, অসংখ্য। তারপরে আমি অ্যাজ ইফ অ্যাজ দোর আলাদা আলাদা নিয়ম দিয়ে দিব। অ্যাজ ইফের প্রথম পার্ট যদি V1 হয়, অন্য পাশে কি হয়? অন্য পাশে সাবজেক্ট প্লাস ওয়ার প্লাস অ্যাডজেক্টিভ অথবা সাবজেক্ট প্লাস V2। আর যদি প্রথম পার্ট V2 হয়, অন্য পাশে হ্যাড প্লাস V3। এগুলো আমি আলাদা আলাদা নিয়ম দিয়ে দিব আপনাদের। বাট এই নিয়মটা যদি V2 থাকে, এটা হচ্ছে এই নিয়মে পড়বে। একটি উদাহরণ দিয়ে দিই আপনাদেরকে, একটি উদাহরণ দিয়ে দেখাই তাহলে বুঝবেন। ধরেন যে হি কেম হোম আফটার আই কল হিম। একটু খেয়াল করেন, এখানে আফটার শব্দটাকে আপনি পেয়েছেন, তাহলে আফটারের কি আগে কি আছে? V2 আছে। দেখেন আফটারের আগে V2, তাহলে আপনি কোয়েনের একটা পিঠ পাইলেন, তাহলে এখানে আরেকটা পিঠ বসে যাবে। অর্থাৎ যদি কোথাও V2 পান, তাহলে উত্তর কি হবে? হ্যাড প্লাস V3। এখানে যদি V2 আছে, তাহলে এখানে উত্তরটা কি দিবেন? এখানে হবে হ্যাড কল্ড, হ্যাড প্লাস V3, এটাই উত্তর হবে। আর যদি কখনো কোনো কারণে আপনি যদি এমনটা পাইতেন, ধরেন এমনটা পাইতেন, এখানে দিয়ে দিলাম বিফোর, হ্যাঁ বিফোর, আর এখানে আসবে কি? এখানে আসবে হ্যাড কাম। এখন দেখেন কোশ্চেনটা দেখেন, এখানে বিফোর, তাহলে বিফোরের আগে কি আছে? হি হ্যাড কাম। এখন হ্যাড কাম শব্দটা আছে, তাহলে এখানে হ্যাড প্লাস V3 পাইলেন, তাহলে কোয়েনের ওপর পিঠ কি হবে? আপনারা কমেন্ট করেন। যদি এখানে হ্যাড প্লাস V3 পান, তাহলে এখানে উত্তরটা কি হবে? আমি বারবার বলছি, V2 পাইলে দিবেন হ্যাড প্লাস V3, আর যদি হ্যাড প্লাস V3 পান, হ্যাড প্লাস V3, তাহলে উত্তর দিবেন
V2, তাহলে এখানে হ্যাড প্লাস V3 আছে, মাঝখানে ওই শব্দগুলোর মধ্যে একটা আছে, মিসাইল মেরে দিয়েছিলাম যেগুলোর, ওই মিসাইলটা কিন্তু আছে এখানে। তাহলে আপনি কি উত্তর দিবেন? যেহেতু এখানে হ্যাড প্লাস V3 আছে, তাহলে আপনি এখানে দিবেন V2 কল্ড উত্তর দিবেন। আশা করি আপনারা বুঝছেন। যদি বুঝে থাকেন একটু দয়া করে কমেন্ট করবেন। আমি আরো একটি কোশ্চেন লিখবো, আরো একটি কোশ্চেন আপনাদেরকে দিব। ক্লাসটি কেমন লাগছে? আমি আপনাদের কমেন্ট করার সময় পাচ্ছি না। জীবন কৃষ্ণ রয়, ধন্যবাদ। আমি আরো একটি কোশ্চেন লিখি আপনাদের জন্য। এখন অসাধারণ একটা টেকনিক দিব, এমন একটা মিসাইল মারবো এবং এমন এমন কোশ্চেন আছে যে কখন প্যাসিভ হয় স্যার শূন্যস্থানে, এটা কিন্তু 90% স্টুডেন্ট জানে না। একটা শূন্যস্থানে অ্যাক্টিভ থেকে কখন প্যাসিভ হয়, এইটার মিসাইল আজকে মারবো আমি। হ্যাঁ, ফুল মিসাইল। কোশ্চেনটা কোথায়? জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিকের। আপনাদেরকে দেখিয়ে দিই, তারপরে আমি বাক্যগুলো লিখি। হ্যাঁ, আপনাদেরকে আগে দেখিয়ে দিই যে কোশ্চেনটা কোথায় আছে। এই দেখেন কোথায় আছে, জাতীয়, এই যে জাতীয়, এই যে আঙুল দেওয়া জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের এই 5টি কোশ্চেন আমি লিখব এবং আপনাদেরকে মিসাইল দিয়ে দিব যে কিভাবে এই কোশ্চেনের উত্তরগুলো হয়। এবং খুব ক্রিটিক্যাল, এখানে 2টা কোশ্চেন আছে প্রচণ্ড লেভেলের ক্রিটিক্যাল কোশ্চেন। আমি এই 2টা কোশ্চেন সবগুলো লিখি ক্রমাগতভাবে, একটু ওয়েট করবেন। গভর্নমেন্ট ইজ ড্যাশ, গভর্নমেন্ট ড্যাশ ইজ import sugar from Brazil। ক্লাসে করিয়ে বাক্যগুলো মুখস্থ হয়ে গেছে আমার। বি দাগে কি আছে? দে মাস্ট ড্যাশ দ্য রুলস অফ বিহেভিয়ার, দে মাস্ট ফলো দ্য রুলস। আর লেখার দরকার নাই, কিসের রুলস টু দেখার দরকার নাই, দেখে নিয়ে আপনারা। আচ্ছা, দ্য বয়েজ ড্যাশ টু স্কুল স্টাডি, the boys sent to school study। ডি দাগে কি আছে? ডি দাগে আছে this problem must dash immediately। এই যে কোশ্চেন একটা পাইলাম, হ্যাঁ, this problem কি আছে? must solve immediately। ই দাগে কি আছে দেখেন, ই দাগে আছে I wish I dash my demand, I wish feel my demand, এই কোশ্চেনগুলো আমরা সলভ করবো। এটা কোথার কোশ্চেন? এটা হচ্ছে কোথায় আসছিল এই কোশ্চেনগুলো? আছে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট। দেখেন, আমি আপনাদেরকে বলি, গভর্নমেন্ট ইজ ইম্পোর্ট সুগার ফ্রম ব্রাজিল। এই বাক্যটার বেসিক বুঝবেন। আপনাকে এই বাক্য দিয়ে বেসিক বুঝাবো আমি, এবং এই বাক্যগুলো আপনারা 90% ভুল করেন। 90% ভুল করেন মানে ভুল করেন, কারণ কখন অ্যাক্টিভ হবে আর কখন প্যাসিভ হবে, কখন এই ইজ থাকার পরে ভার্বের সাথে আইএনজি হবে আর কখন ইজ থাকার পরে ভিতরে হবে, কনফিউশন কিন্তু এটাই। একটু খেয়াল করেন, গভর্নমেন্ট ইনি কে? ইনি সরকার। সরকার যদি ব্যক্তি হয়, মানুষ না হয়, তাহলে দেশ চালাবে কে? তাই না? মানুষ। তাহলে এটা কি হবে? এটা হবে আইএনজি, কারণ অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ, কারণ আমরা জানি বি ভার্বের পরে কি হয়? বি ভার্বের সাথে সবসময় বি ভার্বের পরে কি হবে বলেন? বি ভার্বের পরে ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। তাহলে এম ইজ আর ওয়াজ এর পরে ভার্বের সাথে আইএনজি, কারণ এই গভর্নমেন্ট ইনি মানুষ। যদি মানুষ হয় তাহলে অ্যাক্টিভ হবে, আর যদি অমানুষ হয় প্যাসিভ হবে। আবার বলি, মানুষ হইলে অ্যাক্টিভ, অমানুষ হলে প্যাসিভ। অমানুষ মিন্স বস্তু, হ্যাঁ, মজা করে বলছি। এখন দেখেন, এই যে মাস্টটা কি ছিল? মাস্ট কি আপনার মডার্ন, এই যে মডার্ন মালিয়ার মধ্যে ছিল মডার্ন মানে কি লিখছিলাম? মডাল অক্সিলারি ভার্ব। তাহলে মডার্ন মালিয়া কি ছিল? বি1। তাহলে এখানে কি হবে? মাস্ট ফলোই থাকবে, ঠিক আছে? আবার দেখেন, দা বয়েজ সেন্ট টু স্কুল স্টার্টেডটা কোন রুলের মধ্যে ছিল? এই যে এলয় থাকলে কি হবে? ভি2। এ দিয়ে কি হবে? এ দিয়ে হবে এগো, এটা হবে লাস্ট, এটা হচ্ছে ওয়ান্স, আর এটা হচ্ছে স্টার্টে। তাহলে এই শব্দগুলো থাকলে কি হয়? ভি2 হয়। তাহলে এখানে কি আছে? স্টার্টে আছে। তাহলে এই সেন্টের ভি2 কি? এই ডিটা তুলে একটা টি দিয়ে দেন, উত্তর শেষ। খুবই সহজ, 3 সেকেন্ডে কিন্তু উত্তর হয়, আপনি যদি বেসিক বুঝতে পারেন। প্রত্যেকটা শূন্যস্থানের একটি ক্লু দেওয়া থাকে।
এই ক্লুটা দেখে আপনাকে ধরতে হবে যে উত্তরটা কি হবে। সাথে থাকবেন রেগুলার। আমি এভাবে আরো কয়েকটা শূন্যস্থানের পর আর 2টা ক্লাস নিলে আপনাদের বেসিক ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে, কারণ আমি তো মন গড়া কোনো বাক্য লিখছি না, সবই আপনাদের প্রিভিয়াস কোশ্চেন। হ্যাঁ, এখন দেখেন দিস প্রবলেম মাস্ট সলভ ইমিডিয়েটলি, এই বাক্যটা শেখাবো একটু পরে। যদি দেখেন যে আই উইশ আছে, আই উইশের পরে যদি সাবজেক্ট থাকে, সাবজেক্ট, তাহলে এরপরে ওয়ার লিখবেন। আই উইশের পরে সাবজেক্ট থাকলে ওয়ার লিখবেন, আর সাবজেক্ট না থাকলে 2 প্লাস ভি ওয়ার লিখবেন, এটা মনে রাখবেন। আই উইশের পরে সাবজেক্ট থাকলে এরপরে যদি ভি ভার্ব থাকে তাহলে ওয়ার লিখবেন, আর ভি ভার্ব না থাকলে আবার ভি2, মূল ভার্ব থাকলে ভি2, এটা মনে রাখবেন। সাবজেক্ট যে আই উইশ, আই উইশ, আই উইশের পরে সাবজেক্ট থাকবে, এরপরে যদি ভি ভার্ব থাকে তাহলে ওয়ার দিবেন, হির পরে ওয়ার, শির পরে ওয়ার, হ্যাঁ রহিমের পরে ওয়ার। আর যদি দেখেন যে মূল ভার্ব আছে তাহলে ভি2 দিবেন, আর যদি সেটা না থাকে মানে সাবজেক্ট থাকার পরে মূল ভার্ব, আর যদি সেটা সাবজেক্ট না থাকে তাহলে 2 প্লাস ভি1। তাহলে এখানে কি সাবজেক্ট আছে? এই বাক্যে একটু খেয়াল করেন আপনারা, এই বাক্যে কি সাবজেক্ট আছে? সাবজেক্ট নাই, তাহলে কি হবে? এই 2 দিয়ে দেন, 2 ফিল, উত্তর শেষ। বাট এই যে বাক্যটা আমি সলভ করাইলাম না, এই বাক্যটা আগে সলভ করাই। এই বাক্যটা একটু সলভ করে দেখেন। দিস প্রবলেম মাস্ট সলভ ইমিডিয়েটলি। এই দিস প্রবলেম এটা হচ্ছে বস্তু, অর্থাৎ অমানুষ, এটা মানুষ না। সমস্যা কখনো মানুষ হতে পারে না, সমস্যা মানে অমানুষ, বস্তু। তাহলে যেহেতু অমানুষ বা বস্তু, তাহলে কি হবে? প্যাসিভ হবে। প্যাসিভটা কি করবেন? এই মডাল অক্সিলারি ভার্ব প্লাস বি প্লাস ভি3, এটা প্যাসিভ হয়ে যাবে। মডাল অক্সিলারি ভার্ব প্লাস বি প্লাস ভি3 বলতে পারেন যে মডার্ন বি, হ্যাঁ মডার্ন বি প্লাস ভি3, এভাবে বলতে পারেন। অর্থাৎ মডাল অক্সিলারি ভার্ব প্লাস বি প্লাস ভি3। তাহলে আর যদি মডাল অক্সিলারি ভার্ব না থাকে তাহলে কি হবে? অক্সিলারি, এইভাবে লিখবেন বি ভার্ব প্লাস ভি3, তখন হবে বি ভার্ব প্লাস ভি3। যদি মডাল অক্সিলারি ভার্ব না থাকে তাহলে হবে বি ভার্ব প্লাস ভি3, আর যদি মডাল অক্সিলারি ভার্ব থাকে তাহলে মডাল অক্সিলারি ভার্ব প্লাস বি প্লাস ভি3। বি ভার্ব কোনগুলো? এই বি ভার্ব কিন্তু এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এইগুলো একটু বুঝবেন, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এখন দেখেন আপনাকে যদি এই কোশ্চেনটা সমাধান করে দিই তাহলে কি হবে? এটা মডাল অক্সিলারি ভার্ব, হ্যাঁ মডাল অক্সিলারি ভার্ব, তাহলে এরপরে কি হবে? এটা বি লিখতে হবে প্লাস এই ভি3, SOLVED, সলভ। এটা হচ্ছে উত্তর। যারা বুঝেছেন অবশ্যই শেয়ার দিবেন, কমেন্ট করবেন। আমি আজকের মতো বিদায় নিব। ক্লাসটি কেমন লাগলো দয়া করে একটু কমেন্ট করেন। আমি রানিং করব কিনা সেটা একটু কমেন্ট করবেন। আমি এখন আপনাদের কমেন্টগুলো দেখবো। 2 মিনিট পরে বা 1 মিনিট পরে আমি চলে যাব লাইভ থেকে। পরবর্তীতে আবার কবে লাইভ নিব আমি চেষ্টা করব রেগুলার লাইভ নেওয়ার, যেহেতু আমি জব করি, কোচিংয়ে ক্লাস নিই, একাডেমিক বা জব শেখার, হ্যাঁ আপনাদেরই ক্লাস নিই। আমি চেষ্টা করব আমার জায়গা থেকে আপনাদেরকে সময় দেওয়ার। আর ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করেন। আপনারা কমেন্ট করেন, আমি সেই ফাঁকে আমার বোর্ডটা ক্লিন করি। আমি আগে বলছিলাম যে আমি কোন কোচিংয়ে ক্লাস নিই এগুলো আমার কাছে জিজ্ঞাসা করবেন না। আমি কোচিং প্রমোট করতে আসলে ইন্টারেস্ট না। তামান হোসেন ভাই বলছিলেন কোন কোচিংয়ে ক্লাস নিই, আমি কোচিং প্রমোট করি না। শাকিল রানা ভাই অনেক ভালো স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা কমেন্ট করবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। তবে আমি রেগুলার আসবো এবং আসার 3 থেকে 4 ঘন্টা আগে আপনাদেরকে মেসেজ দিয়ে দিব, আমি পোস্ট করে দিব। আমি এই অনলাইনে যে আপনাদের ক্লাস নেওয়া শুরু করলাম, হ্যাঁ আরিফুল ইসলাম ভাই বলছে আপনি কোথায় ক্লাস নেন। আমি মানে অফলাইনে কোথায় ক্লাস নেই এটা বলি না, কারণ আমি কোচিং প্রমোট করি না। বারবার বলছি আমি কোচিং প্রমোট করি না, নইলে আপনারা বলবেন কোচিং ব্যবসায়ী। হ্যাঁ, কারণ কোচিংয়ের বহু ব্যবসা। আমি কোচিং প্রমোট করব, আপনি কোচিংয়ে গিয়ে ভর্তি হবেন, কোচিংয়ের কোনো সমস্যা হবে আপনি আমারই গালাইবেন, এসবের মধ্যে আমি নাই। আপনার যে কোচিং ভালো লাগবে আপনি সেই কোচিংয়ে পড়াশোনা করবেন। আমি অনলাইনে রেগুলার আসবো, রেগুলার লাইভ দিব এবং রেগুলার আপনাদের সাথে আড্ডা দিব, কথা বলবো, আপনাদের সমস্যাগুলো শুনবো, দেখা করব ফিজিক্যালি। হ্যাঁ, আমি টাইম বলে দিব, আসবেন, দেখা করব, আপনাদের সাথে ফোনে কথা হবে, আপনাদের সমস্যাগুলো শোনার চেষ্টা করব। আপনারা যদি আমার সহযোগিতায় একটা ভালো চাকরি পান, আপনার পিতামাতার মুখে হাসি ফোটে, আপনার বেকারত্ব লাঘব হয়, আপনার মুখে যে হাসি লাগবে বা আপনি আমার জন্য যে দোয়া করবেন সেটাই আমার জন্য না।
আমি অনলাইনে কোনো ব্যাচ চালু করব না, আমি রেগুলার এখান থেকে লাইভ করব। এবং আমি চাইবো আপনি যারা আমার এই ভিডিওগুলো দেখেন তারা উপকৃত হন। ভালো থাকেন সবাই। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।